আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আজকে তোমাদেরকে একেবারে ঘরোয়াভাবে বাঙালি ঘরোয়াভাবে পুডিং বানানো দেখানোর জন্য চলে আসলাম পুডিং এর রেসিপি নিয়ে। চলো দেখা যাক। চ্যানেল দেখার আগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধের ভিতর আমি এলাচ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর আমি দুধ অনেকখানি নিয়েছিলাম, একদম এই পর্যন্ত। এই দেখো আমি কতটা নিয়ে নিয়েছি। এখানে ক্যারামেল বানাচ্ছি। চিনিটাকে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। নাড়া দিব না, এভাবেই হতে থাকবে। নাড়া দিলে আবার লেগে যাবে, চামচের সাথে লেগে গেলে উঠতে চায় না, ওই জিনিসটা শক্ত হয়ে যায়, সেজন্য কোনো নাড়াই দিব না। এভাবেই আস্তে আস্তে হতে থাকবে। আর দেখো আমার দুধটা আরো ঘন হয়ে গেছে, আমি আরো ঘন করে নিয়েছি। হ্যাঁ, এই যে দেখো দুধটাকে সুন্দর করে নিয়েছি। এখন আমি এখানে মশলা বা আলাদা যে সরগুলো পড়েছে সেগুলোকে আমি মানে ফেলে দিব ছেঁকে। দেখো কতটা সর পড়েছে টানাতে টানাতে। যাই হোক, এটা আমার কাজে লেগে যাবে পরে। আবার আমি এতটুকু পরিমাণে দুধ নিয়েছি, বাদ বাকি আর নিব না। এই ছিল ডিম। আমার 3টা ডিম নিয়ে নিয়েছি আমি এখানে। ডিমগুলোকে চিনি দিয়ে ফেটে নিয়েছি ভালো করে। বেশি ফেটা যাবে না, তাহলে বাবলস উঠে গেলে আবার ঝামেলা আছে। সেজন্য আমি ডিমটাকেও ছেঁকে নিচ্ছি এখন, যাতে করে কোনো মানে থাকে না। এই যে দেখো আবরণগুলো, এই আবরণগুলোতে আবার সমস্যা হবে, মিহি হবে না, সেই জন্য। যাই হোক, আমি ফোনটা আবার উপরে তাকের উপরে রেখেছি। সাইডে ওইটা দেখা যাচ্ছে ময়লার ভাঁড়াটা, তোমরা এটাকে ইগনোর করবে, আমি দুঃখিত। যাই হোক, এই যে দেখো আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই দেখো আমি এখানে আবার করে নিয়েছিলাম, ক্যারামেল করে নিয়েছিলাম। এটা পরে ছড়িয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। এই দেখো এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি, প্লাস্টিকের বাটি নিয়েছি। এটা একটু রিস্ক, বাট আমার কাছে এখন পুডিং বানানোর মতো কোনো বাটি নেই। আমি এই অপশনটাই ভালো মনে করেছি, তাই এটাই নিয়ে নিয়েছি। এই যে দেখো এখন আমি এটাকে ঢেকে নিলাম। অবশ্য এইভাবে পুডিং তোমরা হয়তো সবাই কম বেশি সব লোকই জানো পুডিং এর ব্যাপারে, পুডিং বানিয়ে খেয়েছো, খুবই ভালো লাগে। অবশ্য এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। একেবারে বাঙালি ঘরোয়াভাবে রান্না। যাই হোক, আমি একটা বড় পাত্রে পানি দিয়ে একটা দিয়ে নিয়েছি, সেটার উপরে আমি এটা রেখে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢাকনার এই যে ফাঁকটা যেন না থাকে, তারপর উপরে পুতা দিয়ে আরো চাপ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখো আমার পুডিংটা অনেকটা হয়ে গেছে, বাট ভিতরে এখনো কাঁচা রয়েছে, সেজন্য আমি এটা একটু দেখলাম। এই যে দেখো ভিতরে কাঁচা রয়ে গেছে। যাই হোক, এই যে এইটার সাথে একবারই লাগবে না যখন হয়ে যাবে। এই যে দেখো আমার পুডিং হয়ে গেছে। আমি যে কয় জায়গা দিকে গুঁতা দিয়েছি সেই কয় জায়গা ফুটো হয়ে রয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে ছুরি দিয়ে একটু পাশ দিয়ে ছাড়িয়ে নিব, যাতে করে এটা মানে ঢালার সময় কোনো প্রবলেম না হয়, ভেঙে না যায়। আস্তে করে ঢালতে হবে, যাতে করে কোনো ঝামেলা না হয়। যাই হোক, এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তাই একটু সমস্যা হচ্ছে, তোমরা এটা বুঝবে আশা করি। যাই হোক, এই যে দেখো উকিল আমার আবার বাচ্চা আছে। এই যে দেখো আমার মেইন পার্ট কত সুন্দর হয়েছে, একেবারে আমার ওয়াও, জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে জিনিসটা। দেখো অনেক সুন্দর হয়েছে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটা অনেক কিছু স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটা ছোট হয়ে যায়, শর্ট হয়, তোমাদের দেখতে বুঝতে ভালো হয়, সেই জন্য। এই যে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও জাস্ট ওয়াও হয়েছে, সুন্দর একটা গ্রান বের হচ্ছে। যাই হোক, এই যে দেখো কত সুন্দর হয়েছে। ওখানে আমার বাচ্চা আবার ডিস্টার্ব করতেছে ছুরিটা নিয়ে। এই যে আমার